নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালোই আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না। আর আমি যা যা উপকরণ নিয়েছি আমি একে একে সমস্তগুলো দেখাচ্ছি এবং রান্নার সময় আপনারা সব কিছু দেখতে পারবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলটা যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো সরাসরি আমি একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেলটা অনেকটা পরিমাণে দিয়ে দিলাম, কারণ আমি পটলগুলোকে ভাজবো। তো পটলগুলোকে আমি ভালো করে চোখলা পুরোটা ছাড়াইনি, একটু ফাঁক ফাঁক করে ছাড়িয়ে কিছুটা চোখলা রেখে দিয়ে সেইভাবে এবার দুটো মুখ খালি করে কেটে নিয়েছি। এরপরে আমি পটলগুলোকে ভালো করে ধুয়ে কড়াইয়ের মধ্যে তেল দেবো, তারপরে দেবো একটু লবণ দিয়ে আমি ভালো করে ওটাকে লাল করে একদম বাদামি বাদামি কালার করে ভেজে নেব। কারণ এটাকে না ভাজা পর্যন্ত ঠিক হবে না, মুখগুলো ছিঁড়ে না দিলে আমি যে মশলাগুলো দেবো সেই মশলাগুলো ঢুকবে না, সেই কারণে দুটো মুখ ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তো এইভাবে আমি প্রথম স্টেপে পটলগুলোকে ভালো করে ভেজে লালচে একদম বাদামি বাদামি করে ভেজে নিলাম। এরপরে আবার দ্বিতীয় স্টেপে আমি পটলগুলো কড়াইতে দিলাম। আমি এখানে হলুদ ব্যবহার করছি না, সেই কারণে আমি লবণ দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে, লবণ দিয়ে আমি ভেজে নিচ্ছি। আমি এই রান্নায় হলুদ ব্যবহার করব না, সেটা আপনারা দেখতে পারবেন ধীরে ধীরে। তো তারপরে আমি আবারও পটলগুলো যে কটা বাকি ছিল সেই কটাগুলো আবারও ভেজে নিলাম। সেইভাবে আমি পটলগুলোকে সমস্তগুলো তুলে ভেজে নিলাম, নিয়ে তারপরে আমি মেন রান্নার দিকে চলে যাব। তো এইগুলো আমার সমস্ত ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, পটলের আমরা নানান রকম পদ্ধতিতে পটল করে থাকি। এরপরে আমরা কি করলাম, একটা মিক্সিং জার নিলাম, তাতে একটা টমেটো 4 ফালি করে দিলাম, তারপরে কিছু কাজু বাদাম দিলাম, কিছু কিশমিশ দিয়ে দেব আদা দিয়ে একটু জল দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করব। তা আমরা পটলকে নানান রকমভাবে রান্না করে থাকি, একবার হলে আমার মতন এইভাবে একটা পটল করে দেখবেন। এরপরে পেস্টটা তৈরি হয়ে গেল। এদিকে কড়াইতে আমি আরও একটুখানি তেল দিয়ে দিলাম, তারপরে একটা তেজপাতা দুটো ফালি করে দিলাম, দুটো এলাচ পুরো ফাটিয়ে দিলাম, দুটো লবঙ্গ দিয়ে দিলাম, চারটে দারচিনি দিয়ে দিলাম, দিয়ে আমার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। যখন একটা সুগন্ধ বেরোবে তখন আমি ওর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, চিনি এবং লবণ আর ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, এই সমস্ত দিয়ে আমি ওই তেলের সঙ্গে আর ওই মশলার সঙ্গে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। যখন কষানোর পরে কড়াই গাছ থেকে তেল ছাড়বে তখন আমি যে পেস্টটা তৈরি করেছিলাম কাজু কিশমিশ আদা টমেটো, সেই পেস্টটাকে আমি ঢেলে আমি ভালো করে কষিয়ে নেব কড়াইয়ের মধ্যে ওই এলাচ লবঙ্গ সমস্ত কিছু মশলার সঙ্গে। আমি এখানে হলুদ ব্যবহার করব না, কারণ আমি এখানে কিছুক্ষণ পরে দিয়ে দেবো দুধ। এবার দুটো গোটা কাঁচা লঙ্কা লাল মতন আমি ওটা দিয়ে দিলাম, দিয়ে আমি এবার কষাতে থাকবো। যখন কষানোর পরে ওটার থেকে তেল ছাড়তে থাকবে, মশলাটা কষানোর কাঁচা গন্ধ দূর হয়ে যাবে, তখন আমি ওর মধ্যে যে পটলগুলোকে আগের থেকে সুন্দরভাবে ভেজে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দেবো। এবার মশলার মধ্যে দেওয়া আছে পটলের মুখগুলো সব ফালি করা আছে 2 ফালি, সেইগুলো মধ্যে মশলা দিতে যাবে। এরপরে আমি এটাকে সুন্দর করে খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করব। পটল অল্পতেই সিদ্ধ হয়ে যায়, আর ভাজার দরুন নুন দিয়ে তাড়াতাড়ি ওটা নরম হয়ে গেছে। তো আমি খুন্তি দিয়ে ওটাকে সুন্দর মশলাগুলো সমস্ত কিছু একবার কাছাকাছি এনে সমস্ত দিয়ে দেবো। এরপরে আমি দিয়ে দেব, যখন দেখব ওটা মশলাটা সুন্দর পটলটা নরম হয়ে গেছে তখন আমি 1 কাপ দুধ ওর মধ্যে দিয়ে দেবো। সে কারণে আমি হলুদ ব্যবহার করি, যেহেতু দুধ ব্যবহার করেছি। এবার শুকনো লঙ্কার গুঁড়োটা একটু কালার আসবে ঝালের জন্য দিয়েছি। এরপরে দুধ দিয়ে আমি ভালো করে পটলটাকে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, আমি এইভাবে একবার দুধ পটল করলাম, আপনারা যদি করে থাকেন একবারও হলে এরকম করবেন। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো পটলকে আমরা নানান পদ্ধতিতে করি, আপনারাও করেন নিশ্চয়ই, কিন্তু একবার নিরামিষের দিনে এরকম একটা দুধ পটল পাতে থাকলে আপনি পরোটা
রুটি, লুচি, ফ্রাইড রাইস, পোলাও, যা কিছু ভাত, যা কিছু জিনিস দিয়ে আপনি অনায়াসে এটা খেয়ে নিতে পারবেন। তো এরপর দুধটা দেওয়ার পরে ভালো করে ফুটে যাওয়ার পর আমি গুঁড়ো গরম মশলা দিলাম। প্রথমে তো গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম, এবার গুঁড়ো গরম মশলা দিলাম আর 1 চামচি দিয়ে দিলাম ঘি। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেবো, কারণ ঘি গরম মশলা দেওয়ার পরে যদি গ্যাস জ্বালানো থাকে গন্ধটা উবে যায়। তারপরে কিছুক্ষণ পরে আমি বন্ধ করার পটলটা একটা প্লেটে সার্ভ করে নেব। তো আমার মতন একবার হলেও এরকম দুধ পটল বাড়িতে আপনারা নিজেরা করে খাবেন এবং বাড়ির সকলকে করে খাওয়াবেন। আশা করছি খুবই ভালো লাগবে। যদি আমার এই রান্নাটা ভালো লাগে, নতুন কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।